গাইস আমাদের কালকে লতি দেখছেন, এই যে কতগুলো লতি আনছি। আরগুলা কই লতি এইবার বিলি হয়েছে বিলি। সব মাসে দিয়ে দেছো? দিয়ে দিই, কম কম লাগে কেন? ওই যে লতি সেদ্ধ করে নিছি। ভালো করছো গাইস। এই যে দেখেন লতি সেদ্ধ করে নিয়েছে, মানে গরম ভাপ দিয়ে নিয়েছে। ওটার ভিতরে কি দিছো? সেদ্ধ করে নিছি, যদি গলা ধরে এর জন্য আর কি। সেদ্ধ বলতে পানিটা ফেলে দিছি আর কি, ভাপ দিয়া। আর এখানে বেগুন মাত্র ভাজছি। আমি সিরিয়া আনছি কিন্তু ভিডিও করি নাই। আলিশ হয়ে গেছে আপনাদের ভাই, আলিশ হয়ে গেছে, কিচ্ছু করে না। এখন এই যে এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আর সরিষা। যারা গাছ থেকে বেগুন ছিটে লই যান। আসসালামু আলাইকুম গাইস, শুভ সকাল। কেমন আছেন সবাই? সকালে আবহাওয়াটা কত সুন্দর দেখেন। গাছ থেকে বেগুন নেব, বেগুন ভাজি করব, তারপর ভাত খাবো আজকে। এই যে এখানে বেগুন গাছটা কাটে ফেলাইছি, কারণ নতুন করে পরিফোরাই আরো বেশি বেগুন হবে এই জন্য। ধানগুলো লাগাবো এই জন্য আর কি, রোদ দিয়ে তোরা ভিজাবো, তারপরে খেতে বনবো। নিয়ে আসছো তুমি আরো? আর নাই না তো বেগুন এক পাশে ছিঁড়ে আনছি কতগুলো, ওই যে ভাজি হইতে আছে। এখন আবার আনছি, এগুলো আবার এখন কাটে দেবে। আর এখানে কলা ভাজছিলাম। আর এই যে দেখেন আবার কলা কাটে দিচ্ছে। কলাগুলো আবার এখানে এই যে ভাজি করে রাখছে, এগুলো খাইতে কিন্তু অনেক মজা। কলা এই যে বেগুন ভাজা, এগুলো দিয়ে ভাত খাবো আজকে সকালে আমরা। আর এই যে কলা, সকাল কয়টায় তো কটা বাজে? 9টা 9:30। এটা পুড়ে গেছে রে, এটা খাওয়াই মজা লাগবে না। এটা কড়কড়া লাগলে এই কলাগুলো অনেক মজা লাগে খাইতে। ওটা নেতে গেছে। লেবু দিবি তিতে? লেবু দেবো লতিতে, হ্যাঁ, যদি গলা ধরে এর জন্য। গরম ধরে? যদি ধরে হালকা একটু দেবো, যাতে মানে টক না হয়, শুধু চুলকানিটা যাতে বন্ধ হয়। গলা হয়েছে বেগুন ভাজা খাওয়া গরম। বিতিছে পেট ভরা বেগুনের। লবণ দেওয়া না বেগুন না? দিছি তো, লবণ কম হয়েছে। তোমার এই একটা অভ্যাস, লবণ কম দুনিয়া। ওইসে বাবা দিয়া দিতে আসছি, বুঝে যায় না, তো বুঝি না। লবণ না হলে মজা লাগে এগুলো, ভাজা পরে একটু লবণ দেওয়া লাগে। ধরো এই জায়গায় দিয়ে দিছি, খাও। এই জায়গা দিয়ে খাইতে কেমন লাগে? খাও, মা মিক্স করে খাও। খাওয়া লাগবে। রিসাদ এখন গাছ থেকে একটা লেবু আনবো, লেবু এনে কেটে তারপর শরবত বানাই খাবো। খাও খাও। এটা তো কালকের মনে হয়। না, তাই? মাত্র আনছি এবার। মাত্র আছে। হ্যাঁ, তোমার আর কষ্ট করে যাওয়া লাগবে না। দেখো একটু গাছটায় দেখে আসি কি। হ্যাঁ, গাছটা একটু দেখা আসো, অনেকদিন কেমন দেখা হয় হয়েছে? না। মাশাআল্লাহ কইয়া মাশাআল্লাহ। রে দেখেন আমাদের শরীফা কত সুন্দর বড় হয়ে গেছে একটা। মরিচ কিন্তু গাছে পাইকে রইছে ভালোই, এই যে লালই রইছে। যাই হোক, আমাদের যে লেবু দেখেন গাইস, দেখেন কি পরিমাণ লেবু। আল্লাহর রহমতে সবাই মাশাআল্লাহ বলবেন অবশ্যই। আল্লাহ দেখছেন খাওয়াইলে আল্লাহ একটা গাছ দিয়েই খাওয়াইতে পারে না। আমাদের কিন্তু 4-5টা লেবু গাছ, প্রত্যেকটা আল্লাহর রহমতে ভালো ফলন হয়েছে। এই যে তো আমি এখান থেকে একটা পছন্দ মতো লেবু নেব, এইটা দিয়ে আমি শরবত বানাই খাবো আজকে। এই
আমি আবার কালকে এই যে আমার পেঁপে গাছের মাথা ভাঙ্গে দিছি, এটার মাথা ভাঙ্গে দিছি, একটা পেঁপে গাছ আছে এইটার মাথাও ভাঙ্গে দিছি, ভাঙ্গে আবার এখানে একটু মাটি দিয়ে দিছি যেন বৃষ্টির পানি ভিতরে না যায়, কারণ ভিতরে একটু ছিদ্র ছিল তো, ওইটা মারার জন্য। কত বড় গাছ হয়েছে গাছ দেখেন, এটা কিন্তু মরিচ গাছ। মরিচ গাছটা একটু গোড়াটা আগে একটু লক্ষ্য করেন, হ্যাঁ গোড়াটা এটা কি মরে যাইতে আছে, আমি থাক। পয়সা যাইতেছে, মরে যাবে এটা। দেখেন এত বড় দাম একটা গাছ, কিন্তু একটা মরিচ নেই। কি করবেন এখন কন এই গাছের? এই যে আমার লঙ্গান গাছ, এই যে কেটা, এই যে লেবু নিয়ে আসছি, এটা কাটে দাও, সহজ বানাবো। গাইস আপনাদের ভিতরে নিয়ে আসছি এই যে পোড়া বেগুন, দেখেন পোড়া বেগুন, মানে আপনাদের ভাই তো আগে বলে দিত, আমি বলে দিছি। গাইস পুড়ে গেছে, আমি দেখি নাই, উল্টানো ছিল, আমি ওইটা নাড়তেছিলাম, এটা পুড়ে গেছে দেখি নাই, কিন্তু এটা তো অনেক বড় আকারে আপনাদের কাছে পেশ করবে, এর জন্য আমি আগেই বলে দিছি। এটা দারুণ, এটা পড়তে আছে না, দাও। এটা পড়ে না, এটা মশলাটা কষানো হচ্ছে লতির জন্য। দেখ কালকে কষ্ট করে লতি আনছি, এটা আজকে খাওয়া হবে ইনশাল্লাহ। কি করলা, লেবুটা এখনো কাটলা না? সময় পাই নাই, ব্যস্ত। দেখো দেখো আমার কষ্ট দেখো, মাথার গাম পায়ে ফালাইয়া আবার রান্না করতে আসি। ঠিক আছে, এই যে লেবু কাটা, কোন কাটা? এই কিনলেই কাটছে, ওই লতিতে দেবো। লতি দেবো, হ্যাঁ। কাটতে লই আমি, এটা তুমি এক পিস নিলে নিতে পারো, 3 পিস দেবো। আমি আমার 4 পিস লাগবে সরল বানাইতে। কত বড় রাগ কষে, এক একটা লেবু কত বিশাল বিশাল। এটা কি হইছে? এতখানি লেবু তুমি একবারে কিভাবে খাবে? না 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 না, আরে কাটতে না, না, না। বডি আছে এই, না না না, ওটা তোমার আছে, তুমি নিয়ে যাও, আবার বডি দিয়ে কাটতে কাটতে দিবো নিয়ে না, যাও, আমার কষ্ট হইতে আছে, এর জন্য দিয়ে দাও। কাটতে দিমু মানে দাও, খাইলে এমনি। আচ্ছা দিও, না দিলে কিন্তু খবর আছে। এক গো আজকে খালি খালি লতি রান্না করতেছি। চিংড়ি মাছ দাও না? না কে আজকে দেই নাই। লতি খামো দেখি, কাল চিংড়ি মাছ খেলাম 500 টাকা। না তোমার আবার কালকে খাও, মনে সমস্যা নাই, হাত অফ হয় নাই তো, এর জন্য দিতে পারিনি। 500 টাকার কাটালি চিংড়ি আছে না, খালের ছোট বিলে ছোট, যে ছোট ছোট। ধরে, ওগুলো 1000 টাকা কেজি, আধা কেজি রাখছে 500 টাকা দিয়ে, বাড়ি নিয়ে আসছিল। এতটুকু গাইস মনে চায় না চিংড়ি মাছ খাইতে, মানে এত দাম চিংড়ি মাছে। বড় চিংড়ি তো কবে খাইনি খবরই নেই। কেন কি আনছে ফুপির জন্য? মায়ের জন্য তো আনা না কিছু, দেখি কি আনছেন আব্বাজান। না মায়ের একটু দেখা। ওরে আল্লাহ, কত বড় বড় চিপস আনছে, কামরাঙ্গা ওই ওই চিপস। তো সামনে। এটাই উপকার, চিনি দিলে তো আবার ক্ষতি। আলহামদুলিল্লাহ। কদ্দুর দূর হয়ে গেছে, রান্না করতে গেলে গামাইবি বারবার, দেখেন আর কি আছে এইটা আজিব। হ্যাঁ, সারাদিন ফ্যামিলি সাথে কান বসে ফাটাইলাম তো থাকি, এমন করে রান্না করতে গেলে এরমের হইবেই। কষ্টটা বোঝো, মোর কষ্টটা তো বোঝো না। এই গাইস দেখেন লতিটা কত সুন্দর দেখায়, এর ভিতরে নারকেল দিতে ভালো লাগবে। নারকেল তো ইবা খাইবে না, বাবাই খাইবে না, তুমি খাইলে তো হইবে না, বুঝো না? ধরো কালকে রান্নার নারকেল। আচ্ছা ঠিক আছে, একটা দিমু না। তোমার পছন্দ মতো আবার আরেকদিন রান্না করে খাওয়াবো।